আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। 2 হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা ICDS হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হলো। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন, ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। ভিউয়ার্স, মঙ্গলবার রাত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে একটি বার্তা আমাদের সকলের জন্য, মানে আম জনতার জন্য, এবং সেখানে বলা হলো নজর রাখতে তার ফেসবুক পেজে বুধবার সকাল 10টায় তিনি লাইভে আসবেন। ঠিক কথা মতো মমতা বন্দ্যোপাধ্যায় আসলেন এবং যে ভিডিওটা এক্ষুনি আপনারা দেখলেন আমাদের স্ক্রিনে, সেটা ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী। সুখবর, অঙ্গনওয়াড়ি, ICDS কর্মী, তার সঙ্গে আশা কর্মী সকলের জন্য। এবং এখানে বড়সড় প্রশ্ন আসছে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, আর তার আগে বিশেষ চমক মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে ঘোষণা, এই সবটাই কি নির্বাচনকে ঘিরে? রাজনৈতিক মহল বলছে একেবারে তাই। নির্বাচনকে মাথায় রেখেই এমন পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রী। তা আবার কোন দিনে ভিউয়ার্স? এমন দিনে যেদিন বাংলায় দাঁড়িয়ে রয়েছেন খোদ মোদি, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রোর যেখানে নতুন রুটের শুভ সূচনা করছেন তিনি, অন্যদিকে সভা করছেন তিনি, এবং খুব স্বাভাবিকভাবে যে তৃণমূলের দিকে ঝড় বয়ে আসবে নিশানার দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা থাকে না। এবং সেখান থেকেই কি নজর ঘোরাতে এই চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের? কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি পূর্বার সঙ্গে। পূর্বা, আজকে ঠিক কি কি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি যদি আরো একবার ভিউয়ার্সদেরকে বলো। একেবারেই শ্বেতা, দেখো এই 13ই মার্চেই কিন্তু নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে যে লোকসভা নির্বাচন আসলে কবে। আর তার আগেই আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে, বিভিন্ন জেলায় জেলায় কিন্তু একেবারে সময় মাফিক রুট মার্চও করা হচ্ছে। আর আরেকদিকে যদি দেখি, আজকে বঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত রয়েছেন। তিনি বারাসতে যেমন সভা করবেন, সেই সঙ্গে আজকে বেশ কয়েকটি মেট্রো প্রকল্প তিনি উদ্বোধন করছেন। সেদিক থেকে বলা চলে মমতা ব্যানার্জি কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপি যাতে আখেরের গুড় সবটাই না নিয়ে চলে যায়, নিজেদের দিকেও যাতে লাইমলাইট রাখা যেতে পারে, সেই জন্য কিন্তু বঙ্গে বারংবার লাইমলাইটে থাকার জন্য মমতা ব্যানার্জি আজকের এই বেতন বৃদ্ধি কিন্তু প্রকাশ করলো। কারণ দীর্ঘদিন ধরে আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি যারা রয়েছেন কর্মী, তারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির কথা কথা জানিয়ে আসছেন, বারংবার চিঠিও লিখেছেন। সেদিক থেকে আজকের এই বেতন বৃদ্ধিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কারণ এর আগে আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারও যেমন টাকা বাড়ানো হয়েছে, সেই সঙ্গে গ্রুপ ডি, গ্রুপ সি, সিভিক ভলেন্টিয়ার, তাদের সমস্ত যে স্তরের কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। সেই দিক থেকে আজকের এই বেতন বৃদ্ধি যাতে কোথাও গিয়ে ভোট ব্যাংকে একটু হলেও প্রভাব ফেলতে পারে, আর বিজেপির কাছে বা কংগ্রেসের কাছে সেই তুলনায় ভোট যাতে চলে না যায়, সেই দিক থেকে কিন্তু মরিয়া বঙ্গের শাসক দল। তাই জন্যই হয়তো কোথাও গিয়ে লাইমলাইটে থাকার জন্যই আজকের এই প্রচার, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। একদম পূর্বা, একদম খুবই খুশির খবর এটা। আনন্দে মেতে উঠেছেন ICDS কর্মীরা, আশা কর্মীরা, অঙ্গনওয়াড়ির কর্মীরা। এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন তোমার কাছে রাখবো পূর্বা। খুব স্বাভাবিকভাবে এই ঘোষণার পর রাজনৈতিক মহলে গুঞ্জন, চর্চা যা বলবে সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং তার সঙ্গে একটা কথা আসছে যে সামনে লোকসভা নির্বাচন, সেটাকে সামনে রেখে বা মাথায় রেখেই কি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে একটা নয়া চমক নির্বাচনকে ঘিরে? একেবারেই শ্বেতা, মঙ্গলবার রাতে অর্থাৎ গতকাল রাতে মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে টুইট করে জানান যে বুধবার সকাল 10টায়
তিনি সমাজের উন্নয়নের জন্য, সমাজের মানুষের জন্য একটি লাইভ আসবেন। সেই কথা মাত্রই তিনি আজকে অর্থাৎ বুধবার সকাল 10টায় ফেসবুক লাইভ আসেন। আর সেখানেই আশা কর্মী, আইসিডিএস হেল্পার যারা রয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন, তাদের স্বার্থের জন্য কিন্তু তারা যে দীর্ঘদিন ধরে দাবি দাওয়া করে এসছেন যে তাদের ভাতা বৃদ্ধি হওয়া দরকার, সেই মতনই কিন্তু তাদের মাসিক বেতন বাড়ানো হয়েছে। আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তাদের 750 টাকা তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে। সেই সঙ্গে আইসিডিএস হেল্পার যারা রয়েছেন তাদেরও 500 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু বারংবার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, কারণ সকলের বেতন বৃদ্ধি হচ্ছে, যেমন সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি তাদের ভাতা বৃদ্ধি হচ্ছে, কিন্তু এই আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তাদের কিন্তু কোনোদিনই বেতন বা ভাতা সেভাবে বৃদ্ধি হয় না। তাই জন্যই তারা বারংবার কর্মবিরতির ডাক দিয়েছেন। সেই কর্মবিরতি কিন্তু 1 মার্চ থেকে চলেই আসছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই কথা মাথায় রেখে ভোটের আগেই কিন্তু অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মী, সেই সঙ্গে আইসিডিএস হেল্পার, তাদের সকলেরই কিন্তু 750 টাকা এবং 500 টাকা করে ভাতা বৃদ্ধি করলো। একেবারে ভিউয়ার্স, আপনাদেরকে আরো একবার শোনাবো যে আজকে সকাল সকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনতার উদ্দেশ্যে কি বললেন তার ফেসবুক পেজে এসে লাইভে। চলুন আরেকবার শোনা যাক। আমি আনন্দের সাথে ঘোষণা করছি, আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। 2 হচ্ছে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হলো। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন, ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা এবং খুশির জোয়ার ইতিমধ্যেই দেখা যাচ্ছে আশা কর্মীদের মধ্যে, অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে। তার সঙ্গেই বিভিন্ন ধরনের দিক উঠে আসছে। সামনেই লোকসভা নির্বাচন, যেটা পূর্ব আপনাদেরকে বললো যে এই বিষয়টাকে মাথায় রেখেই কি চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। একেবারেই রাজনৈতিক মহল বলছে একেবারেই তাই। আর এমন দিনে এই ঘোষণা যেদিন প্রধানমন্ত্রী রয়েছেন বাংলায় এবং যে বিভিন্ন দিক উঠে আসছে। আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে এবার যে বাংলা একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠছে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কারণ একেবারে শক্তপোক্ত বিরোধীদেরকে নিয়ে এবার তৃণমূল কংগ্রেসের লড়াই হতে চলেছে লোকসভা নির্বাচনে। এবং ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্র যেগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা জানি ডায়মন্ড হারবারের কেন্দ্র। অন্যদিকে যদি আমরা বলি তমলুক, বিভিন্ন ধরনের বিভিন্ন কেন্দ্র কিন্তু ইতিমধ্যেই নজরে রয়েছে আমজনতার। এবং সেখানে কি হয়, পালাবদল হচ্ছে, প্রত্যাবর্তন হচ্ছে, সেই সমস্ত দিক উঠে আসছে। আর সেই কারণেই একটা বড় সড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। তবে এই পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনে কতটা অক্সিজেন যোগায় তৃণমূল কংগ্রেসকে, সেটাই দেখার লোকসভা নির্বাচনে। আর সমস্ত খবরের ভেতরে খবর জানার জন্য কি করতে হবে, আপনাদেরকে সাবস্ক্রাইব করে নিতে হবে ডিজিটাল খবরিলাল। দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।